আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে বানাবো হুটকি, বড় হুটকি। এরমভাবে কাটতে লইছি। তার জন্য রসুন লইলাম, কুচি করে লইছি। রসুন বাটতে লইতাম না। পেঁয়াজ লইছি। তার ঘরের বেসিক মশলা দিয়ে আজকে হুটকির বুনা বানাইম। তো চলো কীভাবে বানাই শুরু করি। হুটকিগুলি গরম পানি দেওয়া দিলাম গ্যাসও। তো এটা সুন্দর করে সাফ করে ধুয়ে লই। পুটকিগুলি সুন্দর মতো ভাগায় পড়ছে, দেখো কিরম সুন্দর সাপ হয়েছে। তখন নামাই লই। একটা লড়া দিয়া দিচ্ছি, গ্যাসের উপরে তেল দিয়া দিলাম, পরিমাণ মতো সরিষার তেল দিছি। তেল গরম হয়ে পড়ছে, রসুনগুলি দিয়া দিলাম, রসুন কুচানো। রসুনগুলি হালকা ভাজা হয়ে পড়ছে, অন পেঁয়াজগুলি দিয়া দিই। পেঁয়াজগুলি দিয়া দিলাম, এগুলো দিয়া দিলাম, একটু ভাজা দেওয়া লই, হালকা ভাজা দেয়। পেঁয়াজ রসুনগুলি সুন্দর মতো একটু ইয়া করে লই, ভাজা দেওয়া লই। রসুন পেঁয়াজ আদা ভাজা হয়ে গেছে, হনা মশলাগুলি দিয়া দিই। হলুদ গুঁড়া দিয়া দিলাম আধা চামচ, মরিচের গুঁড়া দিয়া দিলাম 2 চামচ, দিলাম 1 চামচ দিছি, আর 1 চামচ দিয়া দিলাম 2 চামচ দিলাম। জিরা ধনিয়ার গুঁড়া দিয়া দিলাম 1 চামচ। সুন্দর করে লাড়াচাড়া দিয়া দিই। অল্প একটু পানি দিয়া কষায় লই। স্বাদ মতো নিমক, মশলাটার একটু কষায় লই। এগুলো একদম সুন্দর মতো কষানি হয়ে পড়ছে, তেল উঠে আয় পড়ছে। এর মধ্যে হুটকিগুলি ধুয়ে রাখা দিয়ে দিলাম, সুন্দর করে কষাই লইয়াম। পানি দিয়ে সুন্দর করে কষাই লই। সুন্দর করে কষানি হচ্ছে, আর একটু কষাই লইয়াম। হুটকি তো কষানির মধ্যেই মজা। আর একটু পানি দিয়ে আরও কষাই লইয়াম। সুন্দর করে কষানি হইতেছে, এটাকে আরও কষাইয়াম আমি। কত সুন্দর হয়ে কষানি হয়েছে, তা আর একটু কষাইয়াম আমি, আরও একটু পানি দিয়া অল্প অল্প পানি দিয়ে কষাই লইতেছি। কত সুন্দর মতো কষানি করছে। তো হনাও তরকারি হইয়া হাসছে না, আরও একটু সময় লাগবো। আর একটু পানি দিয়া দিতেছি, আধা গিলাস পানি দিয়া দিলাম। 3টা কাঁচামরিচ দিয়া দিলাম। এখন সুন্দর মতো বানাই লই। এই দেখো আমার তরকারিটা কত সুন্দর করে হইতেছে। এই দেখো তরকারিটা কত সুন্দর মতো হয়ে পড়ছে। আরও 3-4 মিনিট লাগবো। তো আমার গ্যাসটা কিন্তু মিডিয়ামই আছে। এই দেখো আমার তরকারিটা হয়ে পড়ছে, এখন না পরিবেশন করে দেখাই। এই দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে। এরকম একটা তরকারি থাকলে দুপুরবেলা পেট বইরা ভাত খাওন যা, তাই না? শুটকির তরকারি থাকলে তো আর আমরা কোনই লাগে না। তো কিরম হইলো এই রেসিপিটা? যদি ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা, আমার সঙ্গে থাকবা, পাশে থাকবা। আজকের জন্য আল্লাহ হাফেজ। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যায়। সুস্থ থাকো, ভালো থাকো।